নমস্কার। আপনাদের সামনে আমি এসছি বৃশ্চিক রাশি সম্পর্কে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকের যেটা আলোচনা করব 2025 সালে বৃশ্চিক রাশির কেমন যাবে প্রতিকার সহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার আরাধ্যের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার তারামা মাতা সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম। আমার মাতা ঈশ্বর লতানাথের চরণে বা পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়নাথের চরণে বা পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা একটা খাতা, একটা পেন নিয়ে পাশে রাখবেন, কারণ এই বক্তব্যগুলো বলার পরে যে করণ ক্রিয়াগুলো বলবো, যেটা 2025 সালে আপনারা ভালো থাকতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে বলবো। আপনারা নোট করে নেবেন, দেখবেন আপনারা অনেক সুফল পাচ্ছেন। এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ থাকবে না। সুতরাং আমার এই বক্তব্যগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। যদি বেরিয়ে যান তাহলে অনেক কিছু জানতে পারবেন না। এটা যেমন, তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয়ে আমি আলোকপাত করব, অনুরোধ করব। সেটা হচ্ছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো করলে আমরা যারা এরকম প্রোগ্রাম করি প্রত্যেকের একটু উপকার হয়। কিন্তু এটা করতে গেলে কাউকে অর্থ প্রদান করতে হয় না, শুধুমাত্র একটু সৎ মানসিকতা দিয়ে আমাদের সাহায্য করলে আমরা কিন্তু অনেক উপকৃত হই এবং আমাদের এনার্জি বেড়ে যায়। এই সমস্ত প্রোগ্রামগুলো আপনাদের সামনে আনতে ভালো লাগে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এটা একটু খেয়াল রাখবেন। আসল বক্তব্যে আমি ফিরে আসি। বৃশ্চিক রাশি 2025 সালে কেমন যাবে মন্ত্র এবং প্রতিকার সহ আজকে কিন্তু আলোচনা আমরা করব। 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের আলোচনা এবং শুরু থেকেই এতদিন পর্যন্ত মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা এই পর্যন্ত বলে গিয়েছি। আজকে যেটা বলছি সেটা বৃশ্চিক রাশি সম্পর্কে, অর্থাৎ কালপুরুষের 8ম রাশি এটা। অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। 2025 সাল এই বছরটি কিন্তু মঙ্গলের বছর। 2 + 0 + 2 + 5 অর্থাৎ 9, অর্থাৎ 9। মঙ্গল অর্থাৎ মার্সের বছর, মঙ্গলের বছর। রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল হচ্ছে ভূমিকম্পের কারক। এই সময় 2025 সালে দেখা যাচ্ছে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং
একটা ডামাডোলের ইঙ্গিত কিন্তু রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের রাশি মেষ, সুতরাং আমাদের রাজ্যের অনেক রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। রাজনৈতিক একটা সমস্যা বাড়তে চলেছে, ঝুট ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এবং যাদের মঙ্গলের মানে এটা কি বলবো, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশন হবে, বা কোনো রাজনৈতিক নেতার ডেভেলপমেন্ট হচ্ছে, আবার ডিমোশনও হতে পারে। কর্মে প্রমোশন হবে, আবার অনেকের ডিমোশন হবে, এইরকম দেখা যাচ্ছে। যাদের মঙ্গলের সঙ্গে শনিযুক্ত, রাহুর সঙ্গে শনিযুক্ত আছে, তাদের কিন্তু এই বছরটা ডিস্টার্ব হতে পারে আর কি। এবছর হচ্ছে মঙ্গলের বছর, ভূমিকম্প হতে পারে এবং সম্পত্তি খোয়া যেতে পারে। মঙ্গল খারাপ থাকলে বিশেষ করে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গের ভূমিকম্প হওয়ার একটা যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট যোগ আর কি আছে। বিশেষ করে বাস অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আর অগ্নিসংযোগ হয়ে নথিপত্র পুড়ে যাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে, সরকারি দপ্তরে ক্ষতি হতে পারে, সেদিক থেকে সতর্ক বার্তা দিলাম। অগ্নিসংযোগ হয়ে নথিপত্র পুড়তে পারে, সরকারি দপ্তরে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে হোটেল, বাড়িতে বা হসপিটালে আগুন লাগতে পারে এবং ভুল চিকিৎসা হতে পারে। অর্থাৎ যারা এই সময় কোনো চিকিৎসা করতে যাবেন বা দেখা যাচ্ছে তা কারোর কোনো সমস্যা হচ্ছে, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে সবসময় বলবো দ্বিতীয় ডাক্তারের ওপিনিয়ন আপনারা নেবেন। কারণ এই সময় একটা ভুল চিকিৎসা বা বিভ্রাট হওয়ার একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। 2025 সালে কিন্তু এই ঘটনাগুলি যে উল্লেখ করলাম, যোগ কিন্তু প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ মঙ্গল, এবং এইটা হচ্ছে জলতত্ত্ব রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি অনেক জ্বালা। অর্থাৎ বৃশ্চিক রাশির কথার মধ্যে কামড় আছে, কাউকে কিছু বলছে না, কিন্তু কাউকে যদি কোনো কথা বলে এবং সেই কথার জ্বালা বড়, একবারে সেই কাঁকড়া বিছের মতন জ্বালা আর কি, কামড়ালে একবারে জ্বলতে থাকে। এমন কথা আর কি বলবে যে ক্যারেক্টার, যাকে বলবে তার শরীর মন জ্বলে যাবে। এমনিতে এরা জাতক জাতিকারা সরল সাদাসিধে হয়, দায়িত্ববান হয় এবং হচ্ছে মন মানসিকতা অনেক ভালো থাকে এবং দয়াবান হয়। অন্যায় দেখলে, অন্যায় বললে চেপে রাখবে না, মুখের ওপরে মানে শটাং জবাব দিয়ে দেবে। এটা হচ্ছে এদের ক্যারেক্টার। এবং এটা হচ্ছে স্থির রাশি, এটা উত্তর দিকের রাশি আর কি। বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ বর্ণ। বৃশ্চিক রাশি বিশেষ করে পিঠের ব্যথা, এই যে এই পিঠের ব্যথা, বা দেখা যাচ্ছে বাম হাতে বাম হাতের এই যে পজিশনগুলো, শিরায় টান পড়া এবং বাম অঙ্গে শিরায় টান পড়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশি পরিমাণে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো রেড কালার, অর্থাৎ লাল রং বা মেরুন রং ব্যবহারের কথা কিন্তু বলবো। আপনার হচ্ছে লাল পোশাক পরুন, বা লাল রোমান ইউজ করুন, বা মেরুন রোমান ইউজ করুন, বা বাড়ির বিভিন্ন আর কি কালার, এইসব কালারগুলোকে ফলো করলে আপনাদের পক্ষে মঙ্গলদায়ক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, কারণ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সুতরাং এই সময়টা বলবো আপনারা কিন্তু এই দুই রাশিকেই বলবো নিরামিষই কিন্তু খাওয়া আপনাদের পক্ষে মঙ্গল বার হচ্ছে শুভ ফল লাভ হবে। একটা পজিটিভ এনার্জি আপনারা পাবেন, শক্তি একটা পাবেন। সুতরাং মঙ্গলবার দিন নিরামিষই বাড়ির মধ্যে আপনারা খাবেন, বাড়ির মানুষজন যারা আছেন
ফলো করবেন, দেখবেন আপনার একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হবে এবং আপনাদের অনেক পজিটিভ কাজকর্ম হবে। আর কি বলবো, বিশেষ করে হনুমান চালিসা, যেহেতু বছরটা মঙ্গলের বছর এবং হচ্ছে বৃশ্চিক রাশি বা মেষ রাশি, যাই হোক না কেন এই দুই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সুতরাং হচ্ছে হনুমান চালিসা আপনারা পাঠ করবেন। এবং শনি মঙ্গলবার বলে কথা নয়, এবং সপ্তাহে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং শিবের পূজা করুন। বিশেষ করে 9 তারিখ, 18, 17 এই সংখ্যাগুলি আপনারা আপনাদের জীবনে কাজে লাগান। গুরুত্বপূর্ণ আর কি 9, 18, 17 তারিখগুলি গুরুত্বপূর্ণ তারিখ আর কি। এই ভালো কাজকর্মগুলো করুন, দেখবেন সব পজিটিভ হচ্ছে, সাকসেস হচ্ছে। বৃশ্চিক রাশির মিত্র রাশি হচ্ছে কর্কট, মীন রাশি হচ্ছে মিত্র রাশি, শত্রু রাশি হচ্ছে মেষ, সিংহ, ধনু রাশি। এই শত্রু রাশির সাথে কোনো বিবাহ, কোনো প্রণয়, কোনো পার্টনারশিপ, ব্যবসা এগুলো কিন্তু করা যাবে না। বিশেষ করে কর্কট রাশি, মীন রাশির সাথে বন্ধুত্ব, প্রেম, বিবাহ, ব্যবসা বাণিজ্য এই সমস্ত যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের অনেক প্রোগ্রেস হবে, অনেক ডেভেলপমেন্ট হবে। মঙ্গল যদি পজিটিভ জায়গায় থাকে, ভালো থাকে, তাহলে শান্ত প্রকৃতির হবে, অত্যন্ত বুদ্ধিমান, চতুর হবে। বিশেষ করে যারা হচ্ছে সিআইডি ডিপার্টমেন্টে রয়েছেন বা ইডি যারা রয়েছেন বা সিবিআই বা এই টাইপের জাতক বা জাতিকা যারা আছেন, এই সমস্ত ডিপার্টমেন্টের সাথে যুক্ত আর কি যারা রয়েছেন, তাদের আর কি দেখা যাচ্ছে এই সময়টা খুব ভালোই আর কি যাবে। আমাদের মেন যে রাশিগুলোতে 4টি কিন্তু গ্রহ কিন্তু প্রভাব বিস্তার করে, সেগুলো হচ্ছে কি না, যেমন শনি হচ্ছে 2.5 বছর, রাহু হচ্ছে 1.5 বছর, কেতু হচ্ছে 1.5 বছর, বৃহস্পতি হচ্ছে 1 বছর। এই 4টি গ্রহ মেন। 4টি গ্রহ আবার যখন রাশান্তর অর্থাৎ রাশি যখন পরিবর্তন করে, ঘর যখন পরিবর্তন করে, যার ফলে বৃশ্চিক রাশি ক্ষেত্রে ভালো মন্দ, অর্থাৎ বৃশ্চিক রাশি ক্ষেত্রে জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শনি অর্থাৎ স্যাটার্ন 29 মার্চ মীন রাশিতে প্রবেশ করছে এবং 14 মে বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকছে বা প্রবেশ করছে। রাশান্তর অর্থাৎ রাশি পরিবর্তনে মানুষের অনেক ভালো মন্দ হয়। আমাদের দেশের বিশেষ করে রাজনৈতিক নেতা নেত্রী থেকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা যেই হোক না কেন বলতে পারবে না আমরা ভালো আছি, কারণ গ্রহের রাশান্তর, গোচরের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার উপর অনেকটা কিন্তু নির্ভর করে, আপ ডাউন নির্ভর করে। যদি ভালো হয় তাহলে ভালো ফল পায়, খারাপ তাহলে খারাপ ফল পায়। উক্ত বক্রগতিতে প্রায় শুক্র বক্রগতিতে 1.5 মাস কিন্তু থাকবে এবং মঙ্গল বক্রীয় মিথুনের ঘরে আছে। 21 জানুয়ারি বক্রীয় 8ম ঘরে মঙ্গল বৃশ্চিক রাশিতে চলে যাবে। বিশেষ করে এই সময়টা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। বিশেষ করে 6, 8, 12 এই যে 6, 8, 12 এই যে দুস্থানগত, এই আমরা এটাকে বলি 6, 8, 12 এই দুস্থানগত বলি। মঙ্গল 8ম ঘরে সঞ্চার করবে, সে মঙ্গল ফিরবে মিথুন থেকে এবং কর্কটে যাবে, 2রা এপ্রিলে যাবে। কর্কট অবস্থান করে বিশেষ করে ব্ল্যাক অর্থাৎ কালো বাইক। আমি সেই সমস্ত জাতক জাতিকাদের বলবো আপনারা চালাবেন না বা কালো 4 চাকা গাড়িও আপনারা চালাবেন না। বিশেষ করে 8ম ঘরকে জ্যোতিষের দিক থেকে আমরা বলি দুস্থান ঘর বলি, সবচেয়ে কাছের ঘর, দুষ্ট ঘর।
বা মৃত্যুর ঘর, আমরা অষ্টম ঘরকে আমরা বলে থাকি 6 আর 12 দুস্থান ঘর বলি। জ্যোতিষের ভাষায় অষ্টম কারক গ্রহ হচ্ছে অষ্টম কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এবং এই মঙ্গল হচ্ছে 2রা এপ্রিল কর্কট নিজ রাশিতে যাচ্ছে। আবার এটা হচ্ছে মঙ্গলের বছর। এবং ডিস্টার্ব এবছর কম বেশি থাকবে আর কি। বিশেষ করে মে মাসে রাহু মিনে আছে, মিনে আছে এবং যাবে কুম্ভ রাশিতে এবং কেতু বৃশ্চিকের দশমী হচ্ছে সিংহের ঘরে। সেটা সিংহের ক্ষেত্রে কিন্তু খারাপ। সেখানে মে মাসে কেতু যাচ্ছে রবির ঘরে। রাশির মধ্যে অষ্টম ঘর গ্রহদের বাজে গ্রহ কেতু হঠাৎ দুর্ঘটনা ঘটে দেয়। মানে এই কেতুটা মানে সাডেনলি মানে হঠাৎ দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে দেয়। কেতু একটা হচ্ছে নানপুংসক হিজড়া আমরা গ্রহ বলে থাকি। কেতু যখন তখন একটা যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটিয়েই আর কি দিতে পারে। তার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে আছে। আমি ভালো খারাপ দুটোই মিশিয়ে কিন্তু আছে। মিশ্র ফললাভ ঘটবে আর কি। বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ, তারপর হচ্ছে অঙ্গহানি বা অপারেশন যোগ হতে পারে, এমনকি হার্ট সার্জারি হতে পারে। সেদিক থেকে খেয়াল রাখতে হবে। অনেকে যারা বয়স্ক লোকজন আছে যাতে হার্টের সমস্যা এই টাইপের কিন্তু এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হার্টের একটা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে অস্থি বা বিশেষ করে চর্মরোগের হতে পারে। এবং মঙ্গল কেতু বিশেষ করে চিকিৎসা বা রক্তপাতের কারক গ্রহ। মঙ্গল সাহসিকতার কারক গ্রহ। অনিয়ম করার জন্য শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে। আর্থিক কিন্তু বিষয়ে মঙ্গলের যে আর্থিক বিষয় কিন্তু পজিটিভ, একেবারে শুভ। কিন্তু রোগ জ্বালা বেড়ে যেতে পারে। মঙ্গলের ক্ষেত্রে রোগ জ্বালা কিন্তু বেড়ে যেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেড়ে যেতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। কেতু মে মাসের পর থেকে দশম ঘর সিংহের ঘরে যাচ্ছে। দশম ঘর কর্মের দিক থেকে কি বলবো, কর্মের দিক থেকে মানে কি আনএক্সপেক্ট অর্থ আসতে পারে, যেটা আপনি আশা করতে পারছেন না। সেই খাত থেকে আপনার কাছে অর্থ চলে এলো। বিশেষ করে পিসি বা মাসি বা ঠাকুরমা রেখে যাওয়া কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তি হতে পারে। এবং তীর্থ যাত্রার ক্ষেত্রে বাইরে না যাওয়া এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যেমন এরকম বৃশ্চিক রাশির জাতক ঘুরতে গিয়ে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে, সব বুঝে যেতে হবে। তার কারণ দুর্ঘটনার যোগ আছে। অগ্নি বা পদপিষ্ট হওয়ার এইসব দিক থেকে বিপদের সম্ভাবনা বর্তমান রয়েছে। জমি জায়গা ক্রয় করতে পারেন। আপনার অনেক ভালো কিছু কিন্তু হতে পারে। সম্পত্তির দিক থেকে ভগিনী ভাতার সাথে একটা সাময়িক বিরোধ হতে পারে। মঙ্গল ভাতার কারক গ্রহ, বৃশ্চিকের অধিপতি মঙ্গল গ্রহ। বুধ যেমন মাতার কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, রবি পিত্র কারক গ্রহ এবং চন্দ্র মাতৃকারক গ্রহ, মঙ্গল ভাতার কারক গ্রহ। সেহেতু মঙ্গল নিজস্ব অবস্থায় আছে, তাই ভাতার সঙ্গে একটা ঝামেলা হওয়ার কিন্তু ইঙ্গিত এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং ভূ সম্পত্তি নিয়ে সেদিক থেকে খেয়াল রেখে চলবেন। এবং হচ্ছে একটা কথা বলবো, মানে মাথা ঠান্ডা করে ঝুট ঝামেলা না করে যদি কোনো আলাপ আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নেওয়া যায়, সেটা আপনাদের উভয়ের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে, ভালো হবে। সেটা মাথায় রেখে এগোবেন। এবং শিক্ষাক্ষেত্রে যারা উচ্চশিক্ষা করছে, বিশেষ করে আইন বা ওকালতি বা জজ, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই সময়টা শিক্ষার ক্ষেত্রে খুব ভালো যোগ দেখতে পাচ্ছি। বিদেশে শিক্ষার ক্ষেত্রে কৃতকার্যতার যোগ আছে। যারা পিএইচডি করতে চান বিদেশ থেকে বা মাস্টার করবেন, বিদেশে চলে যাবেন এবং খুব ভালো কিন্তু আপনাদের ফললাভ হবে। এতে দ্বিমত বা কোনো কিন্তু সন্দেহ নেই। এবং পারস্পরিক দিক থেকে শান্তি বজায় রাখা একটু কঠিন হবে। পরিবারের গুরুজন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
পুত্র কন্যা বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো আছে, সেটা পাওয়া যাচ্ছে। যারা এই সময়ে প্রেমের সঙ্গে যুক্ত হয়েছেন বা প্রেম করছেন অনেকদিন ধরে, তাদের কিন্তু একটা বিবাহের যোগ আছে এবং সেটা হচ্ছে বিবাহ কিন্তু হয়ে যাবে। বিশেষ করে মার্চের পর 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকার পাহাড়ে ভ্রমণ করতে যাবেন না। বিশেষ করে 2025 সালে মার্চের পরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাহাড়ে ভ্রমণ করতে যাবেন না। ভ্রমণ করতে গেলে সেখানে অনেক সমস্যা দেখা দেবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সুতরাং সতর্ক থাকুন। যারা সোনা রূপা কাপড় জামার ব্যবসা করছেন তাদের ভালো হবে। প্রত্যেক চিকিৎসক বিশেষ করে কাপড় জামার ব্যবসা করছে তাদের লাভ হবে। এবং হচ্ছে বিশেষ করে মেটে সিঁদুর লাড্ডু কোনো মন্দিরে যদি আর কি যদি কোনো মেটে সিঁদুর লাড্ডু কোনো মন্দিরে যদি পূজা দেন তাহলে হচ্ছে আপনাদের ভীষণ কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, এবং নিজ রাশির যে এই যে ব্যাপারগুলো সেটা গুরুত্ব দিয়ে খেয়াল রেখে যে করণ ক্রিয়াগুলো বলবো সেগুলো করবেন। এবং হচ্ছে মঙ্গলের যে বিশেষ করে মঙ্গল হচ্ছে নিরামিষই, মঙ্গলবার দিন আপনারা কিন্তু খাবেন, আরেকবার রিপিট করলাম খাবেন। এবং কোথাও বেড়াতে যাচ্ছে বিশেষ করে আখের গুড় খাবেন, খেয়ে জল খাবেন, ভালো হবে। বিশেষ করে এটা করলে পরে এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রোগ জ্বালার ব্যাপারটা কিন্তু অনেক শান্ত হবে এবং মুক্তি পাবে রোগ জ্বালা থেকে। আর বিশেষ করে 6টা লবঙ্গ নেবেন, একটা কাগজের মধ্যে রেখে দেবেন, বা কাগজ যদি না পান, কাগজ যদি না করতে চান তাহলে ছোট একটা সাদা আর কি কাপড় নেবেন, আপনার হাত বা এক হাতের অর্ধেক আর কি নিয়ে আর কি কী করবেন না হচ্ছে 6টা লবঙ্গ একটা ওই কাগজের মধ্যে বা ওই কাপড়ের মধ্যে সঙ্গে নিয়ে যান, এবং আপনার দেখবেন কাজে কিন্তু সফলতা আসছে। এবং 1 সপ্তাহ চলবে, এইটা 1 সপ্তাহ চললে কিন্তু সেটা চলার পরে কি করবেন 7 দিন পর সেটা যে পুকুরে আপনার হচ্ছে ঠাকুরের ফুল বেলপাতা আর বা প্রতিষ্ঠিত পুকুর আছে সেই পুকুরে এটা বিসর্জন দিয়ে দেবেন। তারপর আবার 6টা লবঙ্গ নেবেন, এইভাবে চলবেন, দেখবেন খুব ভালো ফল হচ্ছে। পকেটে করে নিয়ে যাবেন এবং যে মনস্কামনা করবেন সে মনস্কামনা করে আপনারা নিয়ে যাবেন, এবং সেই কাজটা মিটে গেলে আবার সেটা জলে ফেলে দেবেন। আবার 6টা লবঙ্গ নিয়ে কোনো সাদা কাগজের বা কোনো সাদা ন্যাকটার মধ্যে আর কি ওটা বেঁধে নিয়ে পকেটে করে যাবেন, দেখবেন সফলতা হচ্ছে। এইভাবে কাজ করতে থাকুন, অনেক ভালো থাকবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাধাবিঘ্ন দূর করার উপায় সবাইকে অবিশ্বাস করবেন না, মানে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা বাধা এগুলো দূর করার জন্য কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি, সেগুলো ফলো আপ করুন। দেখুন, সবাইকে অবিশ্বাস করবেন না, বিশ্বাস কিন্তু করতে হবে। এই জগৎ সংসারে মানুষকে বিশ্বাস ছাড়া কিন্তু উপায় নেই, তবু কাউকে বিশ্বাস করবেন। গুরুজনদের মতামত নিয়ে চলবেন, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো ব্যাপার উত্তর আপনারা দিতে পারছেন না বা কী করণীয় উচিত করতে পারছেন না, তাহলে গুরুজনের সঙ্গে আলোচনা করুন এবং তারা কি মতামত দিচ্ছে সেই মতামতটা নিয়ে চলুন, দেখবেন আপনাদের পক্ষে 2025 সাল অনেক ভালো হবে। বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে নিজে যারা চঞ্চলতার মধ্যে বিরাজ করবে সেটাকে ত্যাগ করুন এবং কর্মের প্রতি ধ্যান দেন, মনোযোগ দিন, দেখবেন অনেক পজিটিভ হবে। হটকারিতা ত্যাগ করুন, হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া সেটা করবেন না, উগ্রতা ত্যাগ করুন এবং পরে কাজে ব্যস্ত হবেন, অর্থাৎ নিজের কাজকে ক্ষতি করে অন্যের কাজে সাহায্য করতে গিয়ে দেখা গেল নিজের কাজটাই পাণ্ডন হলো এবং কিন্তু আলটিমেটভাবে আপনাদের ক্ষতি হলো, সেটা কিন্তু করা যাবে না, এটা খেয়াল রাখবেন।
আর যে কাজ করবেন ভেবেচিন্তে করবেন, ধীরে সুস্থে করবেন, নাহলে ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কারণ 2025 সালে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। সেদিক থেকে বেরিয়ে আসার জন্যে এই সিদ্ধান্তগুলো আপনারা মেনে চলবেন। বিশেষ করে ব্যাংকে যারা চাকরি করছেন, যারা ট্রেজারির মতন ডিপার্টমেন্টে চাকরি করতে খুব দায়িত্বপূর্ণ পদ, সেদিক থেকে কিন্তু বিপদ আসতে পারে। আপনারা হচ্ছে যখন অফিস থেকে বেরিয়ে আসবেন, ক্যাশগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে দিয়ে বেরিয়ে আসবেন, হিসাব ঠিক করে বেরিয়ে আসবেন, নাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। সেদিক থেকে সতর্ক থাকবেন, মাথা ঠান্ডা রেখে চললে আপনার পক্ষে বিপদমুক্ত হবেন, এটা আমি জানিয়ে দিলাম। আর কি, মানসিক ভারসাম্য বজায় রাখুন, নিরাশ হবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখবেন, তাহলে সব কাজেই সমস্যার সমাধান হয়ে যাবে। সাহস থাকা ভালো, কিন্তু বেশি ঝুঁকি নেবেন না, বিপদ হতে পারে। নিজের মতকে সবসময় বড় ভাববেন না, অর্থাৎ নিজের মতকে সবসময় বড় ভাববেন না, এটা খেয়াল রাখবেন। আর কি, ধর্মের প্রতি বিশ্বাস রাখুন, ভালো হবে, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, খুবই ভালো হবে, এতে কোনো দ্বিমত, কোনো সন্দেহ নেই। আর মঙ্গলের যে মন্ত্র হচ্ছে, সেই মন্ত্রটা হচ্ছে আপনারা খাতায় নোট করে নেন। নম হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ, নম হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা আপনারা জপ করুন 28 বার, অনেক ভালো হবে। আর একটা বিষয়ে আমি আর কি বলি, সেটা লিখে নেবেন, অনেক ভালো হবে। আর যে শিবের যে আর কি শিব পুজো, কারণ হচ্ছে শিব পুজো করলে যেটা সব থেকে ভালো ফল দেবে, এবং হচ্ছে এই যে যেটুখানে বাধা বিপত্তি রয়েছে, সেই বাধা বিপত্তিগুলো কাটানোর জন্যে, যেটা করতে হবে, প্রথমে একটা শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গের মাথায় বিশেষ করে সোমবারে একটা বেলপাতা, এবং যদি ধূপটার ফুল, পান বা আকন্দ মাত্রা মালা দিয়ে, এবং শ্বেত চন্দনের রক্তচন্দন, সেটাকে ভালো করে আর কি বেটে নিলেন, নিয়ে শিবজির মাথায় দিয়ে জল ঢাললেন, ঢেলে ওং নমঃ শিবায় বলবেন। তবে জল ঢালার আগে যেটা আপনাদের পরামর্শ দেবো, শিবজি অত্যন্ত প্রসন্ন হয়, যেটাকে আমরা আর কি যেটাকে বলি আর কি, শিবলিঙ্গের যে আর কি লিঙ্গের যে জায়গাটা আছে, ওই জায়গায় আপনারা আগে জল দেবেন, হ্যাঁ বলবেন, জল দিয়ে ওই জায়গাটা হচ্ছে ওং গৌজেই নমঃ, আর ওং গণেশায় নমঃ। তারপর হচ্ছে শিবজির মাথায় জল দিয়ে বলবেন হরি ওং নমঃ শিবায়, বা শিবের যেটা প্রচলিত মন্ত্র, ওং নমঃ শিবায় বলে জল ঢালবেন, আপনাদের মনস্কামনা করবেন। এই মনস্কামনা করলে দেখা যাচ্ছে আপনাদের অনেক কিন্তু সুফল লাভ হবে, এতে কোনো দ্বিমত বা সন্দেহ নেই। এইভাবে আপনারা যদি অন্তত 20টা সোমবার যদি করতে পারেন, এই যে কী অসম্ভব আশাতীত ফল পাবেন, সেটা কিন্তু কল্পনা করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এইভাবে যদি আপনারা করতে থাকেন, যে কি অসম্ভব ফল আসবে কল্পনা করা যায় না। আর যেটা বলবো, যে মেডিটেশনটা, বিশেষ করে এই যে আপনাদের শান্ত থাকার জন্য বারংবার একটা কথা আমরা কি বলছি, যে মেডিটেশনটা যদি করতে পারেন, আপনারা যে দেব বা দেবতার আপনারা ভক্ত হন না কেন,
তাকে এই ত্রিনয়নে কল্পনা করে চুপচাপ আপনারা বসে থাকুন, মনে মনে ওটা আর কি স্মরণ নেন। দেখবেন এই ত্রিনয়নে বিভিন্ন রকম আলো ছটা আপনারা দেখতে পাবেন, বা দেখা যাচ্ছে কোনো কালো বর্ণ চলে আসছে, এবং ওইভাবে বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে আলো ছটা চলে আসছে। আবার দেখা যাচ্ছে যত ওই মেডিটেশন করলে যত নেগেটিভিটি সারাদিন আপনারা যা কাজকর্ম করছেন সেটা পর্যন্ত বারংবার ফিরে আসছে, এবং এই ফিরে আসছে। আপনারা চঞ্চল হয়ে যাবেন না, এইভাবে আপনারা 5-10 মিনিট করে আপনারা করতে থাকুন। করলে দেখা যাচ্ছে যে অনেক পজিটিভ ফল আপনারা পাবেন, মনের শক্তি আপনাদের অনেক শ্রীবৃদ্ধি ঘটবে, ঘটবে। আর যেটা সব থেকে ভালো হবে, এইভাবে করতে করতে মনে যে পাওয়ার এই শক্তি সেটা কিন্তু আপনাদের ফিরে আসবে, এনার্জি অনেক পাবেন। আর সব থেকে আর একটা ছোট্ট একটা মন্ত্র দেব, অত্যন্ত গুহ্য মন্ত্র। এই মন্ত্র জপ করলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে, এবং 2025 সালটা আপনাদের ফেভারেই থাকবে এবং ভালো রেজাল্ট পাবেন। দেখুন, আমরা কেউ কার দশা, কার অন্তর্দশা, কার প্রত্যন্ত দশা চলছে আমরা জানি না, কিন্তু যাদের ভালো দশা চলছে তারা তো ভালো ফল পাবেনই, কিন্তু যাদের যদি নেগেটিভিটি কোনো দশা চলে থাকে তাহলে এই করণ ক্রিয়াগুলো করলে অনেক ফল কিন্তু অনেকাংশেই আপনারা ভালো পাবেন। আর হচ্ছে সেই মন্ত্র বলে দিই, আপনারা লিখে নেন। ওম ও পরিচন্দিন ওম নারায়ণায়, দন্ত নয় করে না, রয় করে না, নারায়ণায় অন্ত্যেষ্ট, মধ্যে নয়ক অন্ত্যেষ্ট, ওম নারায়ণায় সুর সিংহায়, সুর দন্ত শয় সু র, সুর সিংহায় দন্ত শয় সিং হয়ক অন্ত্যেষ্ট হয়, সুর সিংহায় নম দন্ত ন ম বিশদ নম। ওম নারায়ণায় সুর সিংহায় নমঃ, ওম নারায়ণায় সুর সিংহায় নমঃ। অর্থাৎ এইভাবে মন্ত্রটা আপনারা 28 বার জপ করুন, দেখে আপনারা অনেক ভালো থাকবেন। আমি আমার মাতা সিদ্ধেশ্বরী মা, আমার শিবজির কাছে, আমার তারা মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের অত্যন্ত মঙ্গল হোক। আর একটা কথা আর কি বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা করতে গেলে কোনো অর্থ লাগে না, কাউকে কোনো পয়সা দিতে হয় না, এটা করলে আপনার এনার্জি পায়, সেটা একটু করবেন এই অনুরোধ করলাম। আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায় নমঃ।